শনিবারে কি পরীক্ষা? ভাবি কি পড়া দিছে? 6 থেকে 9 পর্যন্ত মুখস্থ না? আর এই যে দিছি এটা দেই দিছে আমি। পাইলা বেশি একটা দিছি। শীতের ইমেল মুখস্থ। আমার ইমেলের সাথে মিল আছে? হ্যাঁ পয়লা বেশি। পয়লা বৈশাখ দিছে? আচ্ছা, আমি যেটা লিখে দিছি এটা মুখস্থ করতে পারো, এটা মুখস্থ করতে পারো। এই যে জুনিয়র অলিম্পিয়াডে লিখে দিছে, আমিও তো তোমার এটাই দিছি। কি যেটা মুখস্থ করো হবে, এটা মুখস্থ করতে পারো, আমি যেটা দিছি এটা মুখস্থ করতে পারো, তোমার কাছে যেটা সহজ লাগে। ঠিক আছে, একটা শিখলে হইছে। তোর এটা তো শীত নাই, পরে বেটা খাইবি কি? এর লাগে তো কইছি এটা শীট আছে যেহেতু এটা মুখস্থ করে লাগ, তাহলে সমস্যা কি? একটু পড়া দে, যেটা কোচিং এর টি আগে পড়া, পরে হইছে উন্নত। এটা কয়েকবার ধরে পড়া। তো পরে রইছি সবটি পরে নিয়েছি। তারপরে আরো পড়া, আর একটু পড়া। মাইস কোচিং এর সবটি আগে একটু পড়া, পরে দেখি। দেখো মনোযোগ দিও বাদ। মনে মনে রাব্বি জি নিয়ম করে। তুমি বলো না। আমি বললে যদি তোমার কাজ হতো তো আমি করে দিতাম। শিক্ষা দাও আম দেখো পয়লা বৈশাখ কি। হ্যালো, ওহে, হাউ আর ইউ? তুমি কেমন আছো? আই এম ভেরি হ্যাপি টু রাইট টু ইউ অ্যাবাউট বিগেস্ট বেঙ্গলি ফেস্টিভ্যাল পয়লা বৈশাখ। আমি খুবই আনন্দিত যে সবচেয়ে বড় বাঙালি উৎসব পহেলা বৈশাখ সম্পর্কে লিখে। আই এম ভেরি হ্যাপি টু রাইট, আমি লিখে খুবই আনন্দিত যে ইউ অ্যাবাউট, তোমাকে, অ্যাবাউট আওয়ার বিগেস্ট বেঙ্গলি ফেস্টিভ্যাল, আমাদের সবচেয়ে বড় বাঙালি উৎসব পহেলা বৈশাখ। পয়লা বৈশাখ লিখে, বুঝতেছ কি বলছি? আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট আওয়ার বিগেস্ট বেঙ্গলি ফেস্টিভ্যাল পহেলা বৈশাখ, আমাদের সবচেয়ে বড় বাঙালি উৎসব পয়লা বৈশাখ সম্পর্কে লিখে, তোমাকে লিখে খুবই আমি আনন্দিত বা আমি খুবই খুশি। পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি নিউ ইয়ার। পয়লা বৈশাখ হইল বাংলা নববর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষের প্রথম দিন। উই সেলিব্রেট, আমরা উদযাপন করি, ইট, ইহাকে, অন দ্য 24th অফ এপ্রিল এভরি ইয়ার, প্রত্যেক বছরের এপ্রিলের 14 তারিখ। প্রত্যেক বছরের এপ্রিলের 14 তারিখ। অন দিস ডে, এই দিন, পিপল ওয়ার ট্রেডিশনাল ক্লথস, মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে। মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে। গার্লস ওয়ার হোয়াইট শাড়ি, মেয়েরা সাদা শাড়ি পরে। মেয়েরা সাদা শাড়ি পরে। উইথ রেড বর্ডার্স, লাল পাড়ের। কি শাড়ি পরে? লাল পাড়ের সাদা শাড়ি। এবং বয়েজ ওয়ার পাঞ্জাবিস, এবং ছেলেরা পাঞ্জাবি পরে। উই ইট, আমরা খাই, স্পেশাল ফুড, বিশেষ খাবার, লাইক, যেমন
পান্তা ভাত উইথ ফ্রাইড হিলসা ফিশ। পান্তা ভাতের সাথে ইলশা মাছ। ভাজা ইলিশ মাছ। পান্তা ভাতের সাথে কি ভাজা ভাজা ইলিশ। ইলিশ মাছ এবং বেরিয়ার সুইস বিভিন্ন প্রকার মিষ্টান্ন, বিভিন্ন প্রকার মিষ্টি। মিষ্টান্ন বা মিষ্টি। দেয়ার আর অলসো কালারফুল প্রসেশন কল্ড মঙ্গল শুভযাত্রা উইথ মাস্ক অ্যান্ড ব্যানার। দেয়ার আর অলসো কালারফুল প্রসেশন হচ্ছে আমাদের একটা কি হয়, এখানে কথাটা ওইভাবে তুলে ধরতে পারে না আমরা, এটা কিন্তু মঙ্গল শুভযাত্রা হচ্ছে একটা রেলি। কি এটা রেলি, কথাটা আমি যেভাবে লিখে দিছি না, ওইটা তোমার ম্যাডামকে বইলো যে এই কথাটা এখানে এইভাবে লিখে দিতে, বা এটাও ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে এই ওয়ার্ডটা অপরিচিত একটা ওয়ার্ড, এটা অনেক বড় একটা ওয়ার্ড হয়ে যায়। ঠিক আছে, আমি যেটা দিছি এটা ছোট ওয়ার্ড। দেয়ার আর অলসো কালারফুল প্রসেশন, যে এখানে আরো একটা রঙিন কি হয়, শুভযাত্রা হয়, কল্ড মঙ্গল শুভযাত্রা। কি মঙ্গল শুভযাত্রা উইথ মাস্ক অ্যান্ড ব্যানার, মুখোশ এবং ব্যানার দিয়ে, মুখোশ এবং বড় বড় বাঘের মুখোশ, হরিণের মুখোশ এগুলো থাকে, আর বড় বড় ব্যানার থাকে। এভরি ওয়ান সিংস, সকলেই কি গায়, গান গায়, ডান্স নাচে, এবং উইশেস ইচ আদার, এবং সবাইকে শুভেচ্ছা বিনিময় করে শুভ নববর্ষ বলে। কি বলে? শুভ নববর্ষ। আই হোপ, আশা করি, আমি আশা করি ইউ ক্যান কাম টু বাংলাদেশ, তুমি বাংলাদেশে আসবে ওয়ান ডে, একদিন। এখানে তো এটা হবে না। আই হোপ ইউ উইল কাম টু বাংলাদেশ, এটা হবে ইউ ক্যান কাম, এটা হইলো আমি আশা করি। ইউ ক্যান কাম টু বাংলাদেশ, তুমি বাংলাদেশে আসতে পারো ওয়ান ডে, একদিন, টু সি দিস ওয়ান্ডারফুল ফেস্টিভ্যাল, এটা দেখতে। এটা তো ভবিষ্যতের কথা, বা এটা প্রেজেন্টে চলে কথাটা, যে আমরা অনেক বলি না যে তুমি বাংলাদেশে আসতে পারো আমাদের অনুষ্ঠানটা দেখতে, তুমি বাংলাদেশে আসতে পারো আমাদের এটা দেখার জন্য, এটাও চলে, সুন্দর মানাইছে। আই হোপ ইউ ক্যান কাম টু বাংলাদেশ, আমি আশা করি তুমি বাংলাদেশে আসতে পারো ওয়ান ডে, একদিন, টু সি দিস ওয়ান্ডারফুল ফেস্টিভ্যাল, এই চমৎকার অনুষ্ঠান দেখার জন্য। টেক কেয়ার, যত্ন নিও, এবং রাইট মি ব্যাক সোন, এবং দ্রুত লিখো ডেয়ার দীপা। ইউর ফ্রেন্ড কি দীপা। এই ছিল শুভ নববর্ষ। তারপরে আসি অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড। দেখো, উইথ ডিউ রেসপেক্ট, যথাবিহিত সম্মান পূর্বক, আই উড লাইক টু স্টেট দ্যাট, বিনীত নিবেদন এই যে, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীর ছাত্র, সেকশন এ ইন ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের এ শাখায়। মাই নেম ইজ রিমা, আমার নাম রিমা, এবং মাই রোল নাম্বার ইজ 21, আমার নাম রিনা, এবং আমার রোল নম্বর হচ্ছে 21। আই এম ভেরি গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানিয়ে খুশি যে, আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছি, টু পার্টিসিপেট, অংশগ্রহণকারী হিসেবে, ইন দ্য আপকামিং, আগত জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে। দ্য কম্পিটিশন উইল, এই অনুষ্ঠানটি বা এই কম্পিটিশনটি অনুষ্ঠিত হবে অন 15 মার্চ 2006, 2026 সালের 15 মার্চ। আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট, আমি রিপ্রেজেন্ট করতে চাই। রিপ্রেজেন্ট মানে হচ্ছে তোমার তুলে ধরা, মানে কি তুলে ধরা, আওয়ার স্কুল ইন দিস ইভেন্ট, এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়কে, মানে আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট আওয়ার স্কুল ইন দিস ইভেন্ট, আমি আমার বিদ্যালয়কে এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই বা তুলে ধরতে চাই। সো তাই, আই কাইন্ডলি রিকোয়েস্ট,
বিনীত অনুরোধ যে ইউ আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আপনাকে বিনীত অনুরোধ যে গিভ মি পারমিশন, আমাকে অনুমতি দেওয়ার জন্য, টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করতে, দ্য কম্পিটিশন, এই কম্পিটিশনে, অ্যান্ড অবলিক দেয়ার বাই, এবং যেন আপনার মর্জি হয়। ইউর অবিডেন্টলি, আপনার অনুগত রিমা, রোল নাম্বার 21, সেকশন এ, ক্লাস 5, সরকারি আধারশা শিশু বিদ্যালয়া। সরকারি আধারশা শিশু বিদ্যালয়, বুঝছ? মুখস্থ করবা, মুখস্থ। ইংলিশ। আমরা সুন্দর বস পর্যন্ত পড়াইছিলাম, মনে আছে? মনে আছে? আচ্ছা, পরের টপিক হচ্ছে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। এটা কি পড়াবো নাকি আবার একটু রিভিশন করব? বলো। পড়াবো। পড়াবো না, আবার একটু রিভিশন করি পূর্বের ক্লাস পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, আজকে পর্যন্ত থাক। পূর্বের ক্লাসগুলো আবার রিভিশন করব। কোত্থেকে বলো তো? লাইব্রেরি। অ্যাট দ্য লাইব্রেরি পর্যন্ত। তোমার সিলেবাস দিছে? দেয় নাই? সিলেবাসে দেখে কোন পর্যন্ত আছে? মনে হয় ইউনিট 7 পর্যন্ত দিবে, তারপরে মনে হয় ইউনিট 14, তারপরে মনে হয় ইউনিট 20। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক। সিলেবাস তো দিছে, না, জিজ্ঞেস করো। দিছে হয়তো। পুরা বই আছে। তারপরে গণিত, বেতাই, খাতা পৃষ্ঠা, বিলি 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 বিলি। আমি যখন অঙ্কগুলো করায় যাব, এগুলো তুমি আরেকটা খাতায় নোট করবা, প্র্যাকটিস করবা আর কি। যদিও কোচিং নিয়মে প্র্যাকটিস করবা, আমার নিয়মে দরকার নাই। মনে থাকবো? আবার একটু দেখবা সবগুলো অঙ্ক আমি ঠিক করাইছি নাকি ভুল করাইছি, সবগুলো প্র্যাকটিস করবা। মনে থাকবো? হ্যাঁ বেটা, মনে থাকবো? খাতা দি শেষ। দেখো অঙ্কটা কি বলছে। দেখো কি বলছে, রনি এবং বাসিরের কাছে একত্রে 780টা লিচু আছে। কয়টা লিচু আছে? 780টা লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টা লিচু কম আছে। কয়টা লিচু কম আছে? রনি এবং বাসিরের কাছে প্রত্যেকের কয়টা করে লিচু আছে? তুমি বলবা, আমি লিখবো। নাও। 780টি লিচু থেকে 30 পেজ। কত নাম্বার? 8 নাম্বার। বলো। 780টি লিচু থেকে 780টি লিচু থেকে 64টি লিচু বাদ দিলে দুইজনের লিচুর পরিমাণ সমান হবে। দুইজনের লিচুর পরিমাণ
সমান হবে 780 80 বিয়োগ 64 কত থাকবে? 4 5 6 7 8 9 10 কত 6 পরে 1 7 6 7 1 7 তাহলে 716টা লিচু। কয়টা লিচু? 416 পরে পরে কি লিখবো বলো? কার রনির কাছে আছে রনির কাছে আছে লিচু লিচু আছে লিচু আছে এখানে 2 দিয়ে ভাগ 716 ভাগ 2 2টি নাকি? তাহলে কত হবে? 4 দুগুণে 8 নাকি সরি হ্যাঁ বেশি 3 দুগুণে 6 1 1 1 5 দুগুণে 10 1 6 8 দুগুণে 16 তাহলে 58টি কয়টি? 358 তাহলে এটা কার কাছে আছে? রনি রনির কাছে আছে। রনির অপেক্ষা বাসিরের বেশি নাকি রনির বেশি? রনির বেশি না না বাসিরের বেশি? বাসিরের এখন কি হবে? বাসিরের কাছে আছে লিচু আছে বাসিরের কাছে লিচু আছে এদের সাথে 64 যোগ 358 নাকি যোগ কত 64টি তাহলে কত হবে? 8 আর 4 12 5 আর 6 11 11 1 12 হাত আর আছে 1 3 আর 1 4 কতটি? 422টি। 422 তাহলে রনির কাছে কয়টা আছে? 358টা আর বাসিরের কাছে আছে 422টা। 9 নাম্বার দেখো তাহলে 9 নাম্বার কি হবে বলো? 9 নাম্বার ডাকটা বলো। সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল সাহেব সাহেব বাজার থেকে 25 কেজি চাল 325 টাকা সরিষার তেল 668 টাকার মশলা কিনলেন 680 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিলেন? আচ্ছা তাহলে দাম কোনটার নাই? চাল চাল চালের দাম না, তাহলে আগে কি বের করতে হবে? 1 কেজি চালের দাম 1 কেজি চালের দাম বের করতে হবে নাকি 25 কেজি চালের দাম? 25 কেজি হ্যাঁ তাহলে 1 কেজি কত দেওয়া আছে? 1 কেজি চালের মূল্য 72 টাকা 72 সুতরাং 25 কেজি চালের মূল্য গুণ 25 তাহলে কত হবে? 10 35 4 14 নাকি? ঠিক আছে 1800 টাকা। পরে পরে কি লিখবো বলো? 25 কেজি চালের দাম 25 কেজি চালের দাম 1800 টাকা 25 কেজি চালের মূল্য 1800 টাকা লিখলাম। পরে সরিষা তেলের মূল্য সরিষা তেলের মূল্য 350 টাকা 350 টাকা। পরে মশলার মূল্য মশলার মূল্য 668 টাকা 668 টাকা সব ডিজু করলাম যোগ কত হবে? 8 5 আর 6 11 আর 1 7 10 18
8 2। তাহলে এনে কি লিখবো? মোট খরচ। মোট জিনিস কিনলো। এটাই লিখি মোট খরচ। হুম। পরে সাইফ সাহেব দোকানদারকে দিল 3000 টাকা। লিখলাম সাইফ সাহেব দোকানদারকে দিল 3000 টাকা। 3000 টাকা। মোট মোট খরচ হচ্ছে 3000 বাদ। সমান 2818 টাকা। তাহলে এনে কি লিখবো? ফেরত পেলো নাকি? ফেরত পাবে, দোকানদার ফেরত দেবে। এটাই ফেরত পেলো। কত হবে তাহলে? 2 8 1 অর্থাৎ 182 টাকা নাকি? কত টাকা? 182। এটাই উত্তর। পরে বলো। একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত? বলো কি লিখবো আগে? একটি আনারসের দাম 48 টাকা। একটি আনারসের দাম 48 টাকা লিখলাম। পরে 4টি আনারসের দাম 4টি আনারসের দাম 48 গুণ 4। 48 গুণ 4। পরে পরে কি লিখবো? 48 গুণ 4 কত হতে? 4 আর 32 লিখলাম। হাতে 3, 4 4 16, 17, 18, 19। কত? 192। তারপরে কি লিখবো? একটি আনারের মূল্য 95 টাকা। একটি আনারের মূল্য 95 টাকা। 2টি আনারের মূল্য কি দিব? গুণ 2। কত হবে? 5 দুগুণে 10, হাতের 1, 5 9 45, 46। হ্যাঁ 45। দেখতে বলো। দেখে 5 বলো। দুগুণে 10, 10-এর 1, 10-এর 0, হাতে হলো 1, 5 কি কই 9 দুগুণে 18, 1 যোগ করলে 19। পরে কি লিখবো? একটি আতা ফলের দাম 75 টাকা। দেখতে বলবা, না দেখতে আন্তাজি বললে ভালো করে। লিখলাম। 5টি আতা ফলের দাম লিখলাম। 5 5 25-এর 5, হাতে 2, 5 7 35, 36 37, 375। এখন সবজি যুগ কই কি কই জানি 4টি আনারসের মূল্য 192 টাকা। লিখলাম। পরে 2টি আনারসের মূল্য আনারসের কি কই আনারের মূল্য 190 টাকা। পরে 5টি আতা ফলের মূল্য সবজি যুগ করো।
5 6 7 9 কে 9 9 দুগুণে 18 19 20 21 22 23 24 25 9 কে 9 9 দুগুণে 18 19 20 21 22 23 24 25 দেখলাম। হাতে 2 3 4 5 6 7 মোট খরচ পরে সোনিয়া দোকানিকে দিল 1000 টাকা। মোট খরচ বলো। 7 8 9 3 1 5 6 7 8 9 10 4 হাতের 1 3 7 8 9 10 11 সে ফেরত পাবে। ঠিক আছে, পরেরটা বলো। ফাতিহা, সুলতান ও আরিফ 3 ভাই বোন। তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চলল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিল। তিনি কত টাকা ফেরত পাবেন? বলো। দেখি বলবো। ফাতিহা 1 বার নাগরদোলায় চলল 15 টাকা। 2 বার চলল তো টাকা 5 হচ্ছে 1 লাখ। কি বলবো? ফাতিহা 1 বার উঠল 15 টাকায় নাগরদোলায়। কত নম্বর? 11। বুঝছো? নাগরদোলায় 1 বার উঠলে দিতে হয় কত টাকা? 15 টাকা। 5 বার উঠলে দিতে হয় 75 টাকা। সুতরাং ফাতিহা কত টাকা হইছে? 75 টাকা। ফাতিহা 75 টাকা। আর সুলতানের সুলতানের 7 বার। হুম সেম নিয়ম। নাগরদোলা 1 বার 7 1 বার 1 বার 1 বার। এডি করে পরে বাক্যে যোগ করে পরে ফেরত পাবো। একবারে লিখলে, হ্যাঁ? 7 বার উঠলে দিতে হয় 15 গুণ 7। 15 গুণ 7 15 10 105। এক এক তো এক একটা আছে কোনটা, তাহলে আমি সব যুগ 500 টিয়া দিছি। তাহলে ফাতিহা
নাগরদোলায় পাঁচবার উঠে 75 টাকা দিল। তারপরে কি আছে? তারপরে কেটা আছে? সুলতান সুলতান নাগরদোলায় 7 বার উঠে কত টাকা দিল? 105 টাকা। 105 টাকা। তারপরে আফরিন জাফরিন আফরিন জাফরিন উলার একবার উঠে দিল 50 টাকা। 15 টাকা। তাহলে মোট টাকা খরচ হলো কত টাকা? 15 5 হাতের আছে 1 1 আর 1 2 7 আর 2 কত? 9 তারপরে আর 195 টাকা। কত টাকা? 195 টাকা। 195 টাকা। বাবা কাউন্টারে দিল 500 টাকা। বাবা কাউন্টারে দিল 500 টাকা। মোট টাকা খরচ হলো কত টাকা? 195 টাকা। ফেরত পেল কত টাকা? 305 টাকা। কত টাকা? জোড়া 305 টাকা। বুঝছো? বুঝছো নাকি বুঝছো না? দেখি 11 পর্যন্ত থাকবো না 12 পর্যন্ত করতাম? ঠিক আছে, তাহলে 11 পর্যন্ত থাক। No, Sunday, Monday close. MHS Intellect Academy. Think super. Be different.